তোমরা বোতল বাসায় বোতল বাসাও কেমনি দেখি তো একটু এমনি করে পেছে তারপরে ও ওই যে একটু টান দাও তো তাই শুনো তোমরা কিন্তু গরুলে মারো না, হ্যাঁ, কারণ এখন যে রাসেল ভাইপার আছে গরুল কিন্তু রাসেল ভাইপারকে মেরে ফেলে। ওই যাবেন না এদিকে টান দাও। কার কোনটা আমার সবুজটা আমার ওই যে এই রে এই যে আমার এই যে আমার এই যে এটা আমার কালো কালার আর আমার এই যে কোনটা তোমার? ওই যে বড়টা আর এই যে আমার ছোটটা আর আমার দাও এটা হলো শৈশব। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আজকে যাচ্ছিলাম একটা কাজে, হঠাৎ করে দেখা পেলাম এই কচিকাচাদের সঙ্গে তারা সুন্দর একটা খেলা আবিষ্কার করেছে। দেখে খুব মুগ্ধ হলাম, তাই কিছুক্ষণ তাদের সাথে সদালাপ করলাম। এটা আমার অভ্যাস। তো আজকে আসছি একটু শপিং করতে, ছোটোখাটো অল্প কিছু বিস্তার শপিং করব। সংসারী মানুষ, সংসারের প্রয়োজনে টুকিটাকি অনেক কিছু কেনার প্রয়োজন পড়ে। সকল সময় কেনা হয়, কিন্তু সব সময় আজকের মতো ভিডিও ধারণ করি না। তো আজকে আসছি দহনবগঞ্জের বাগমারা সংলগ্ন বন্ধন সুপার মার্কেটে। এইরকম সুপার মার্কেট আমাদের দহনবগঞ্জে আরও আছে, বাট এইটা প্রথম হওয়াতে এইটা একটু আলোচিত। সবাই হয়তোবা অল্পতেই একবার বললেই চিনে ফেলতে পারেন। তো আপনারা হয়তো সবাই চিনে ফেলবেন যারা দহনবগঞ্জবাসী। তো আমরা যে দহনবগঞ্জে বাস করি, আমরা সকল রকমের সুবিধা আল্লাহর রহমতে পেয়ে থাকি, এটা তার প্রমাণ। কারণ একটা শপে অনেক কিছু পাওয়া যায়, এটা আগে ভাবতাম শুধু ঢাকার শহরেই পাওয়া যায়, হয়তো ঢাকার বাইরে এটা সম্ভব ছিল না আগে, কিন্তু এখন সবই সম্ভব। আমরা আস্তে আস্তে উন্নয়নশীল থেকে উন্নত হতে যাচ্ছি। তো আজকে আমার টুকিটাকি কেনার মধ্যে কী কী থাকছে তা তো আপনারা দেখতেই পেলেন, আর টুকিটাকি করে বললাম না। আমি সত্যিকার অর্থে ছোটোখাটো কিছু কিছু জিনিস কেনার জন্য আজকে আসছি। আমার কিছু প্রয়োজনীয়, সব সুপার মার্কেটে আসলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই কিনতে মন চায়। শপিং ব্যাপারটাই অন্যরকম। শপিং করলে মানুষের মন ভালো হয়ে যায়, বিশেষ করে মেয়েদের মন ভালো হয়ে যায়। ছেলেদের তো পকেট ফাঁকা হয়, তাই না? তো যাই হোক, আমি কখনো শপিং করতে আসলে এবং শপিংয়ের যখন ইচ্ছা করি, পকেটে যখন টাকা হয়, তখন শপিংয়ের একটা ভূত চাপে। আমি জানি আরও মেয়েদের এরকম ভূত চাপে, আর এই ভূতটা না নামা পর্যন্ত মাথা থেকে যেন মাথা ব্যথাটাই যায় না। তো আজকে দেখেন কী কী কিনে নিলাম। বিশেষ করে কিছু বাদাম, আপেল সিডার ভিনেগার, কয়েকটা জুস নিয়ে নিলাম। গরমের সময় তো, তবে জুসটা আস্তে আস্তে ছেড়ে দিব চিন্তা করছি। প্রতিদিনই চিন্তা করি হাই ক্যালোরি পেটের মধ্যে ঢুকাবো না, কিন্তু কি করবো বলেন, এইসব জুস টুস দেখলে না লোভ সামলাতে পারি না। তো নিয়ে নিলাম, এই যে কিছুটা টাকাও গেল, আবার নিজের কিছু ক্ষতি করার জন্য জুস টুস কিনেও ফেললাম। তারপরেও ভাবছিলাম আরও কিছু কেনা যায় কি না, এদিক ওদিক শুধু তাকাচ্ছি। হঠাৎ চোখ পড়লো টেডি বিয়ারগুলো আমাকে কেমন জানি প্রেজিং করতেছে। চোখগুলো গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে। কথা বলার চেষ্টা করলাম, তারা দেখি কথা বলতে পারে না। পরে ভাবলাম না, এরা সংখ্যায় অনেক, এদের সঙ্গে বেশি পেঁচাল না পারাই ভালো। ইনাকে দেখে তো মনে হচ্ছিল আমাকে ইপটিজিং করতেছে। তাড়াতাড়ি জায়গা থেকে প্রস্থান নিলাম। কিছু দূর যেতেই দেখি এক চাচা রোদের মধ্যে দাঁড়িয়ে সুন্দর করে শরবতগুলোকে ঘোটাঘুটি করতেছে। শরবতের মধ্যে বেশ কিছু তোকমা, আপেলের কাটা, চপ, চেরি ফল এবং নানান ধরনের জিনিস দিয়ে সেটাকে সুস্বাদু করে তুলেছে। দেখতেও খুব ভালো লাগছে মাশাল্লাহ। আর এই গরম ফাটা রোদে এরকম এক গ্লাস শরবত খেতে কার না ইচ্ছা করবে। নিয়ে নিলাম এক গ্লাস, খেয়ে নিলাম, স্বাস্থ্যের জন্যও ভালো। আর আমরা তো শহরে থাকি না, আমাদের এখানকার পানি এবং জিনিস খাবার সবই ভালো মাশাল্লাহ। এটা আমরা গর্ব করি, কারণ আমাদের দহনবগঞ্জটা আসলেই সব কিছুর জন্য অনেক ভালো। যেমন শান্তিপ্রিয় মানুষ আমরা, তেমন শান্তিময় জায়গা আমাদের এই দহনবগঞ্জ। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।